হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আসলে ঈদের দিন সকালবেলা সেমাই রান্না হয় সেই ছোটবেলা থেকেই। যখন ছোট ছিলাম তখন সেমাই আমার একদমই পছন্দের ছিল না, এজন্য কখনো খেতাম না। তবে এখন তো বড় হয়েছি আর এখন এটা একটু একটু ট্রাই করি। তো আজকে সেটাই করেছিলাম, এক পিস রুটি দিয়ে একটু সেমাই খেয়ে নিয়েছিলাম। প্রতি বছর ঈদেই আমাদের বাসায় ব্যাপক রান্নাবান্নার আয়োজন করা হয়, যেহেতু আমাদের পোলট্রি বিজনেস। আর বিজনেস পারপাসে তো দোকানে অনেক স্টাফ থাকে, তাদেরকে ঈদের দিনে একটু ভালো মন্দ খাওয়ানো সেটা তো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। তবে এবছরটা একটু ব্যতিক্রম, এবছর ঈদের আগের দিনেই তাদের সবাইকে খাওয়ানো হয়েছে। আর ঈদের দিন আমরা ঘরোয়াভাবে যে যার মতো করে রান্না করেছি। আমি রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি, আর এটা হচ্ছে সোনালির প্যারেন্টস মুরগি দিয়ে রান্না করা হয়েছে। আসলে আমি যেহেতু অসুস্থ, সেজন্য শ্বশুরমশাই আগের দিনই খাওয়া দাওয়ার আয়োজনটা করেছিল সবার জন্য। আর রান্না করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়েছি, আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল আমার জন্য একটা ডাব কেটে। তবে আজকের এই বিরিয়ানিটা রান্না করতে আমাকে না বেশ বেগ পেতে হয়েছে। কেন বলো তো? এটা রান্না করতে আমার মানে শুধু মুরগিটা রান্না করতেই আমার 2 ঘন্টা সময় লেগেছে। মানে এই মাংসটা এত বেশি শক্ত, লেয়ার মুরগির থেকেও বেশি শক্ত আর খাসির থেকেও বেশি। অনেক প্যারা নিতে হয়েছে, মানে আমি 12টায় রান্না বসিয়েছি, 2টায় আমার চিকেনটা রান্না হয়েছে। তারপর আর কি পোলাওটা রান্না করে লাস্টে মাংসটা দিয়ে মিক্স করে নিয়েছিলাম। খেতে খেতে সবার অলরেডি 3টা বেজে গেছে। যদিও সবাই তো আর বিরিয়ানি খায় না, এজন্য সবার জন্য মাছ তরকারি ডাল সবই রান্না করা হয়েছে। আমি আবার রান্নার ফাঁকে একটুখানি ভাতও খেয়ে নিয়েছিলাম, এজন্য আমার আর কি ক্ষুধার কষ্টটা হয়নি। তো তারপর আর কি বেশি খেতে পারিনি, অল্প একটু বিরিয়ানি নিয়েছিলাম খাওয়ার জন্য। তবে এই মুরগির একটা বিশেষত্ব হলো, এটা দিয়ে বিরিয়ানি রান্না হলে খেতে অনেক বেশি টেস্টি হয়, এজন্যই আর কি এটা আমাদের খাওয়া হয়।